বাংলার এক প্রত্যন্ত গ্রামের নাম চন্দ্রপুর। বহু বছর আগে এখানে ছিল এক জমিদারের পুরনো বাড়ি, যার মাঝখানে ঝুলত এক পিতলের ঘণ্টা। গ্রামবাসীর বিশ্বাস ছিল এই ঘণ্টা কেউ বাজালে কিছু একটা জেগে ওঠে। বছরের পর বছর কেউ সাহস করেনি ঘণ্টাটির কাছে যেতে। নিলয় হাসতে হাসতে বলল, এই সব গ্রামীণ কুসংস্কার, আমি ইতিহাস জানতে এসেছি, ভয় পেতে নয়। গ্রামের এক বৃদ্ধা তাকে সাবধান করেছিল। বৃদ্ধা বললেন, বাবা, ওই ঘণ্টা নিস না, আমাদের গ্রামের রীতিটা ভেঙে যেও না। যেদিন শেষবার কেউ বাজিয়েছিল সেদিন থেকেই ওখানে কেউ টিকে নাই। কিন্তু নিলয় বিশ্বাস করল না। এক দুপুরে সে একাই গেল ভাঙা বাড়িটিতে। বাতাসে ধুলো, মাকড়সার জাল, আর এক কোণে সেই পুরনো ঘণ্টা। নিলয় আবার বলল, চলো দেখি, এত ভয় কিসের। সে দড়িটা টানল, ঠং! ঘণ্টার আওয়াজ বাতাসে নয়, মনে বাজল। হঠাৎ ঘর নিস্তব্ধ হয়ে গেল, বাতাস থেমে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন বাড়িটার ভেতরে ঢুকে কিছু পেল না, শুধু দেয়ালের ওপর লাল অক্ষরে লেখা, বেলটা একবার বাজলে কেউ না কেউ জেগে ওঠে। নিলয় আর কখনো দেখা যায়নি। বহু বছর আগে এখানে ছিল এক জমিদারের পুরনো বাড়ি, যার মাঝখানে ঝুলত এক পিতলের ঘণ্টা। গ্রামবাসীর বিশ্বাস ছিল এই ঘণ্টা কেউ বাজালে কিছু একটা জেগে ওঠে। বছরের পর বছর কেউ সাহস করেনি ঘণ্টাটির কাছে যেতে। নিলয় হাসতে হাসতে বলল, এই সব গ্রামীণ কুসংস্কার, আমি ইতিহাস জানতে এসেছি, ভয় পেতে নয়। গ্রামের এক বৃদ্ধা তাকে সাবধান করেছিল। বৃদ্ধা বললেন, বাবা, ওই ঘণ্টা নিস না, আমাদের গ্রামের রীতিটা ভেঙে যেও না। যেদিন শেষবার কেউ বাজিয়েছিল সেদিন থেকেই ওখানে কেউ টিকে নাই। কিন্তু নিলয় বিশ্বাস করল না। এক দুপুরে সে একাই গেল ভাঙা বাড়িটিতে।